নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। কদিন তো ভিডিওই ঠিকঠাকভাবে করা হচ্ছে না, তার কারণ মন মেজাজ যদি কারো ঠিক না থাকে সেক্ষেত্রে ভিডিও ঠিকঠাক করা যায় না। এই যে ঘটনাটা ঘটেছে সেটাতে সবাই আমরা ভীষণ চিন্তিত, সবাই ভীষণ স্তব্ধ। এটা দেখে আমরা অবাক হয়ে গেছি। এবং সত্যি কথা বলতে কি, আমরা আমাদের ধরুন যাদের মেয়ে আছে বা যাদের ছেলেও আছে, সবাই আমরা ভীষণ চিন্তিত যে এসব কী ঘটছে। এবং সত্যি বোধহয় কোনো নিরাপত্তা নেই, কারণ নিজেদেরকেই বোধহয় নিজেদের খেয়াল রাখতে হবে এরকমই। যাই হোক, সেই কথাগুলো আর এখানে বলতে চাই না, সেটা নিয়ে তো অবশ্যই আমার ভিডিও আসবে। একটাই কথা বলবো, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে এবং আমাদের ভালো থাকার জন্য মাঝে মাঝে হয়তো আমাদের কিছু এমন এন্টারটেনিং জিনিস দেখা দরকার যেগুলোতে হয়তো মাইন্ডটা আমাদের একটু ফ্রেশ হয়ে যায়। কিন্তু এই জিনিসটাকে আমাদের ভুললে চলবে না, কারণ এটা তো একটা লেসন ভীষণভাবে, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এবং আজকে যে বিভৎসতা ঘটে গেছে সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, এটা হয়তো কারোরই হাতে নয়। কারণ এর আগেও তো নির্ভয়া কেসে আমরা দেখেছিলাম যেখানে 3 জনের ফাঁসি হয়েছিল। তো সেইটা কিন্তু পুরো দেশ দেখেছিল। কয়েক বছর আগেই তো আগেকারই ঘটনা, যখন ফাঁসিটা হয়েছিল। তো সেই পানিশমেন্টটা দেখার পরও কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। কিছু বলার নেই এগুলো নিয়ে, শুধু একটাই কথা বলবো, যেন যে প্রকৃত দোষী সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যাই হোক বন্ধুরা, শুরুতে এই কথাগুলো বলে অবশ্যই ভারাক্রান্ত হয়ে গেল। আসলে এখন কি বলুন তো, প্রত্যেকের মনে এই জিনিসটাই চলছে, এই ঘটনাগুলোই চলছে। সেখানে আমরা হয়তো কোনো একটা ভিডিও করছি, সেখানেও আমাদের প্রথমে এই কথাগুলো চলে আসছে, এটাই আর কি। যাই হোক, শুরু করি ভিডিওটা। আজকে তো ম্যান্ডিকে নিয়ে কথা বলবো। ম্যান্ডি এখন ভীষণ, ম্যান্ডির ব্লগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডি একদম খুব গৃহবধূ টাইপ হয়ে গেছে, একদম হাউসওয়াইফের মতো হয়ে গেছে ম্যান্ডি, ঠিক আছে। একদম ম্যান্ডি রান্না বান্না সমস্ত কিছু সংসারের কাজ, এখন তো আর সে শাশুড়ির কাছেও যায় না, এখন করছে নিজের বাড়িতে নিজের কিচেনেই রান্না। আচ্ছা, কিচেনটাকে মডিউলার করবে, তো সেই জন্য তো সমস্ত ব্যবস্থা হচ্ছে। এদিকে বৃষ্টি পড়ছে, ওই যে থাকে যেটা ওই আপনার এক্সস্টের জায়গাটা, হ্যাঁ, তো সেইখান দিয়ে সেই হোল দিয়ে জল ঢুকছে, তো স্বাভাবিক খুব বিরক্ত হচ্ছে, সব কিছু হচ্ছে। এবং ইদানিংকালেও ভীষণ পরিপাটি করে নিটোল করে সংসার করছে, সেটা অবশ্যই একটা প্রশংসার যোগ্য। কারণ এটাও একটা, যদি সত্যিকারের পরকীয়াটা ওর লাইফে ঘটে থাকে তাহলে ওই জায়গাটা থেকে ফিরে এসেও কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু সব কিছু কি ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসছে। কারণ এখন কিন্তু স্যান্ডির উপস্থিতি ম্যান্ডির ব্লগে একদম নেই বললেই চলে। আজকের ব্লগটা দেখলাম, ম্যান্ডি স্যান্ডিকে এক ঝলক দেখিয়েছে যে স্যান্ডি খাবার খাচ্ছে, তো সেইটুকুই। কিন্তু স্যান্ডির তরফ থেকে কোনো রিয়াকশন দেখা যায়নি, ইনফ্যাক্ট স্যান্ডিকে দেখাও যাচ্ছে না। এই যে ম্যান্ডির বাড়িতে ম্যান্ডি কালকে যাদের জন্য রান্নাবান্না করলো, সেটা তারা হচ্ছে ম্যান্ডি আর ব্র্যান্ডি নামে পরিচিত আমাদের কন্ট্রোভার্সি জোনে আর কি। তো তারা যে এলো সেই সমকামী কাপলটি, তো সেখানে তাদের জন্য রান্নাবান্না করলো, সমস্ত কিছু করলো, তাদেরকে খাওয়ালো, ভীষণ ভালো লাগলো। আসলে লাভটাই দু তরফেই ছিল, কারণ দুজনেরই ভিউজের জন্য একটা ব্যাপার ছিল। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি। এই কথাটাকে দেখুন, আমাদের সকলের দৃষ্টিভঙ্গি তো আলাদা আলাদা হয়। এই যে ম্যান্ডি এবং ব্র্যান্ডি যে দুজন আছেন, সত্যি কথা বলতে তাদের, হ্যাঁ, তারা খুব পরিচিত, হয়তো ইদানিংকালে ভীষণ পরিচিতি লাভ করেছে তারা। এগুলো এক একটা মানুষের ইমোশন, সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা যেভাবে তাদের একটি পার্টিকুলার ভিডিও, যেটা ফুলসজ্জের রাত বা এরকম কিছু, সেটাকে যেভাবে প্রচার করছে, এবং কালকে আবার এসে বলে গেল যে আবার এরকম একটা কিছু ভিডিও আসতে চলেছে, মানে সোজা কথা, এই যে জিনিসগুলো তারা, মানে সবার মানুষের তো একটা তাদের প্রতি একটা বলা যেতে পারে একটা কৌতূহল আছেই, যে তারা কিভাবে তাদের মানে শারীরিক সম্পর্ক কিভাবে করছেন বা না কিছু, মানুষের একটা কৌতূহল আছে। তো সেক্ষেত্রে মানুষজনকে ওরা আরও বেশি উস্কে দিচ্ছেন এবং আরও বেশি বলা যেতে পারে একরকম সুড়সুড়ি টাইপের দিচ্ছেন, যে এইভাবে দেখো আমরা এইভাবে এই করছি ওই করছি। তো এইগুলো আমার মনে হয় উচিত না। অবশ্যই তাদের সেই সম্পর্কটা, আমরা সেটা নিয়ে কিছু বলতে পারি না, সেটা তাদের ইমোশন, কিন্তু তারা যেভাবে এই জিনিসটাকে হাইলাইট করছেন এটা কিন্তু আমার মতে উচিত না। যাই হোক, ভিডিওতে তাদের নিয়ে কিছু বলতে চাই না, কারণ এই ভিডিওটা তাদের নিয়ে বানাচ্ছি না, এই ভিডিওটা আমি করছি ম্যান্ডিদের নিয়ে। ম্যান্ডি আমরা দেখেছি মোটামুটি কন্টেন্টটা কিন্তু ঠিকঠাক রাখে, ঠিক আছে, একদম। ম্যান্ডি জানে কখন কি কন্টেন্ট দিতে হবে এবং কখন কাকে ইউজ করতে হবে এবং কখন কাকে ছুঁড়ে ফেলতে হবে। ম্যান্ডি যা কিছু করে সব কিছু কিন্তু কন্টেন্টের স্বার্থে করে, এটা এতদিনে আমরা বুঝে গেছি। এবং এটাও বুঝে গেছি ম্যান্ডির মতো স্বার্থপর
মানে ম্যান্ডির স্বার্থপরতাটা ভীষণ বেশি ম্যান্ডির মধ্যে। যেমন দেখুন, ম্যান্ডি ছোটো মাকে কিন্তু অনেক দিন পর মনে পড়লো, অনেক দিন পর ম্যান্ডি ব্লগে ছোটো মাকে দেখালো, কিন্তু ছোটো মা কিন্তু দেখেও দেখলো না। ওই যে ছোটো মায়ের দড়িতে জামা কাপড় মিলে ছোটো মায়ের সঙ্গে খুব ভালো করে ভাব জমানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ছোটো মা পাত্তা দিল না। যদি ছোটো মা পাত্তা দিত, যদি ছোটো মা সঙ্গে ভাব জমতো, তাহলে কিন্তু ম্যান্ডির আরও দুটো তিনটে কন্টেন্ট হয়ে যেত, নো ডাউট। যাই হোক, ম্যান্ডির ব্লগে এখন স্যান্ডিকে প্রায় একদমই দেখা যাচ্ছে না। হঠাৎ করে কি হলো স্যান্ডি, এদিকে স্যান্ডির চ্যানেলটাই বা কি হলো? স্যান্ডির চ্যানেলে তো সম্পূর্ণ লোগো টোগো সব কিছু চেঞ্জ। তাহলে কি স্যান্ডির চ্যানেলটা হ্যাক হয়েছে? কিছুই পরিষ্কার করে আমাদেরকে ম্যান্ডি বলছে না। এমনকি এখন এটা দেখে মনে হচ্ছে যে ম্যান্ডির লাইফে স্যান্ডির কোনো অস্তিত্বই নেই। মাঝখানে দেখলাম স্যান্ডির সঙ্গে কি পরিমাণ ঘোরাঘুরি রোম্যান্টিকভাবে, উড়ে বাপরে, হিরো হিরোইনের মতো স্যান্ডি কত কিছু করছে, ম্যান্ডি কত কিছু করছে, আমরা নায়ক নায়িকাকে হার মানিয়ে দিয়েছিল। কিন্তু এখন দেখুন, সেই স্যান্ডির কোনো অস্তিত্বই নেই ম্যান্ডির ব্লগে। তাকে ইনফ্যাক্ট এক ঝলক দেখালো তো সাহি, কিন্তু ওই যে স্যান্ডি কোনো রকম পাত্তা দিল না। আসলে এর পেছনেও একটা গল্প আছে। সে গল্পটা হচ্ছে, এটা ম্যান্ডি ইচ্ছাকৃতভাবে করছে, কারণ ম্যান্ডি জানে এই জিনিসগুলো যদি আমি করি তাহলে মানুষজন, আমাদের প্রত্যেকের ভিউয়ার্সরা খুঁজবে স্যান্ডি কোথায়, স্যান্ডি কোথায়। তাহলে আমি কিছুদিন পর বেশ স্যান্ডিকে আবার দেখিয়ে আমার ব্লগে বেশ আরও বেশি ভিউজ বাড়াবো। সব কিছুতে ম্যান্ডির কাছে কিন্তু ভিউজ। এই যে ম্যান্ডি আজকে ধরুন বাড়িতে যেই আসছে, বাবার হোটেল মায়ের হোটেল থেকে খাবার না এনে ম্যান্ডি কিন্তু নিজে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল যখন ম্যান্ডির বাড়িতে কেউ এলে ম্যান্ডি নিজে রান্না করতো, কিন্তু এখনও কিন্তু ম্যান্ডি সেই নিজে, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, মাঝখানে চলতো ওখানে জোম্যাটো সুইগি আছে বোধহয়, হ্যাঁ জোম্যাটো সুইগি দিয়ে চলতো অনলাইন ফুড ডেলিভারিতে, কিন্তু এখন আবার ম্যান্ডি সেটা শুরু করেছে। এবং এখন ম্যান্ডি সত্যি কথা বলতে কি, এই যে গৃহবধূ জিনিসটা করছে না, ম্যান্ডি খানিকটা হলেও একটুখানি ব্লগের জন্য করছে বই কি। আজকে সেই জন্য ম্যান্ডি হাঁপিয়ে গেছিল। আজকে ম্যান্ডির ইচ্ছাই করেনি সারাদিন কোনো কাজ করতে, সেই জন্য ম্যান্ডি সারাটা দিন মোটামুটি শুয়ে বসে মোবাইল দেখে কাটালো। স্নান না করেই লাঞ্চ করে নিল এবং তারপর রাত্রিবেলা গিয়ে স্নান করলো। ভাবতে পারছেন ম্যান্ডির কাছে তার যে নর্মাল রুটিন সেটা কিন্তু একটু অন্যরকম। মানে স্নান করবে রাত্রিবেলা, তারপরে সারাদিন ওই স্নান না করেই লাঞ্চ করে নেবে, যেগুলো হয়তো আমরা নর্মাল মানুষরা ভাবতেও পারি না। ঠিক আছে, আমাদের কাছে এই জিনিসটা অনেকেই অবশ্য করেন, কিন্তু বেশিরভাগ মানুষজনই আছেন যে যারা বাইরেও মানে যায় আর কি, ধরুন কর্মক্ষেত্রে, তারাও কিন্তু প্রতিদিন সকালবেলা চান করে তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বেরোয়। হ্যাঁ, বাড়ি ফিরে আবার কিন্তু চান করি, বাড়ি ফিরে কিন্তু আবার চান করতে হয়। তো এইরকমভাবেই চলে। তো এই যে ধরুন ম্যান্ডির এই যে বদল, এই বদলটা কিন্তু আবার ম্যান্ডির দেখুন কি কোইন্সিডেন্ট, ভাবুন তো, কাজের লোক ঠিক এই টাইমেই কাজ ছেড়ে দিয়েছে। যে টাইমে ধরুন মানুষজন মানে ম্যান্ডি ভাবছে যে আমি খুব ভালো গৃহবধূ হয়ে দেখাবো, সেই টাইমে কিন্তু ম্যান্ডির কাজের লোক ম্যান্ডির কাজ ছেড়ে দিল। ম্যান্ডির কাজের লোক ম্যান্ডির কাজ কেন ছাড়বে বলুন তো? কারণ ম্যান্ডি, আমার যেটা মনে হয়, কাজের লোকেরা কিন্তু এইটাই চায়, মানে যেটা সবাই নয় বেশিরভাগই কিন্তু এটাই চায় যে আমাকে জাস্ট আমি কাজ করব, কিছুই দেখবে না, হ্যাঁ আমি যা খুশি কাজ করে বেরিয়ে যাব। সেটা কিন্তু ম্যান্ডির বাড়িতে ছিল। ম্যান্ডি সেই স্বাধীনতাটা কিন্তু দিত কাজের লোককে। তো যাই হোক, সে কাজের মাসি কাজ ছেড়ে দিয়েছে। এবার তো ম্যান্ডি 2 দিন তো করেছে, তারপরে ম্যান্ডি আর পারছে না। তো যাই হোক, ম্যান্ডির ওয়াশিং মেশিন খুব তাড়াতাড়ি আসছে এবং সেই ওয়াশিং মেশিনটাকে ম্যান্ডি রাখবে বাথরুমে। নর্মালি বাথরুমে ওয়াশিং মেশিন রাখলে এমনি তো কোনো সমস্যার হওয়ার কথা না, অনেকেই রাখেন, কিন্তু নিচের হুইলগুলো অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো স্ট্যান্ড দিয়ে রাখবে কোনো কিছুভাবে, সেটা ম্যান্ডির একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ওদের বোধহয় একটাই টয়লেট এবং সেটাই ওরা ইউজ করে, তো বোধহয় কেন একটাই টয়লেট, সেটাকেই ওরা ইউজ করে, সেখানেই ওয়াশিং মেশিন, মানে সব কিছু একই জায়গা। আসলে স্পেস হতো ভীষণ কম না, জায়গাটা কোথায় রাখবে। তো ম্যান্ডি আবার ওয়াশিং মেশিন এলে কিন্তু ম্যান্ডি সেটা নিয়ে আবার 2-3টে ব্লগ হয়ে যাবে। তারপরে বোধহয় এই আচ্ছা মডিউলার কিচেন শুরু হবে সোমবার থেকে, তো মডিউলার কিচেন নিয়ে সেটা হবে। মানে ম্যান্ডির কাছে এখন কিন্তু ব্লগের কন্টেন্ট একদম রেডি পরপর। কখনো কিন্তু হবে হচ্ছে কিচেনের আপনার মডিউলার কিচেন, কখনো কিন্তু হবে হচ্ছে ওয়াশিং মেশিন, কখনো আবার মাঝে সাঝে একটু কাজকর্ম হবে, তারপরে এরকমভাবে চলবে। যেমন মাঝখানে দেখুন শাশুড়ির বাড়িতে গিয়ে কিন্তু রান্নাবান্না হচ্ছিল, ঠিক আছে, শাশুড়ি সবজি কেটে দিচ্ছিল, তারপর রান্নাবান্না হচ্ছিল। এখনও শাশুড়ি মা সবজিটা কেটে দিচ্ছেন, কারণ সবজি কেটে ওকে যদি রান্না করতে হয় তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্য সবজিটা শাশুড়ি মা এখন কেটে দেয়। তো যাই হোক, এইটা দেখবেন সব ফেস চলে ম্যান্ডির লাইফে না, সমস্ত কিছু কন্টেন্টের জন্য ফেস চলে। তারপরে দেখবেন আবার এসব ঘুরে ফিরে আবার স্যান্ডির সঙ্গে পিরিত জেগে উঠেছে। তবে হ্যাঁ, স্যান্ডির চ্যানেলটা কি হলো সেটা কিন্তু বলছে না, তাই স্যান্ডি বলা যেতে পারে এখন মোটামুটিভাবে বেকার, তাই তো? মানে কোনো স্যান্ডির কাজ নেই,
কোনো কাজ নেই। আচ্ছা, সেদিনকে যখন ওই যে ম্যান্ডি এবং ব্র্যান্ডি ওই সমকামী কাপল এসেছিলো, তখন কিন্তু স্যান্ডি উপস্থিত ছিল না। স্যান্ডি সেই সময়তেই কোন বন্ধুর বাড়িতে গেছিলো। এদের কি বলুন তো, এরা অনেক কিছু মানে কি বলবো চেষ্টা করে বেশ ঢেকে দেওয়ার, দর্শক বুঝতে পারবে না, দর্শকরা সবই বুঝতে পেরে যায়, কারণ ওরা হচ্ছে ডেইলি ব্লগার। এবং ম্যান্ডি যা কিছু করছে, যা কিছু করবে ভবিষ্যতে, সব কিছুই কিন্তু ম্যান্ডির কাছে কন্টেন্ট। তাই ম্যান্ডি তার ওই স্যান্ডির সঙ্গে কদিন যে পিরিত দেখাচ্ছিল না, মানে একদম ঘোরাফেরা, এটাও কিন্তু ম্যান্ডির কাছে একটা কন্টেন্ট ছিল। এই সমস্ত কিন্তু কন্টেন্টের জন্যই ম্যান্ডি করছে। আবার দেখবেন মা, আচ্ছা মায়ের সঙ্গে তো মোটামুটি এখন ভাবটা বাছে বোধহয়। মা কিন্তু এখন ম্যান্ডির বাড়িতে মানে আমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছে না যে এসেছে, ঠিক আছে। আর ওদিকে দেখলাম মাও তো সেদিনকে মানে ম্যান্ডির মা নিপা দেবী সেদিনকে ম্যান্ডির ছবি দিয়ে দেখলাম কোনো একটি মানে ব্লগে দিয়েছে আর কি, থাম্বনেলে। কারণ ম্যান্ডির মায়ের ব্লগিং কিন্তু এখন যে ভিউজ হচ্ছে ভীষণ ভীষণ কম। কে দেখবে বলুন তো? যখন কেচ্ছা চলেছিল তখন দেখেছিল মানুষজন, তারপরে আর দেখেনি কেউ। সেজন্য মেয়ের ছবিটাকে লাগিয়ে করতে হচ্ছে, কারণ মেয়ে যে হচ্ছে বড় সেলিব্রিটি। ম্যান্ডির স্বার্থপরতা ছিল, আছে, থাকবে। যেমন মারিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মারিয়ার মা তো এখন খুব অসুস্থ। যাই হোক, সেই মানে মারিয়ার মা কিন্তু ম্যান্ডির নিজের মা ছিল একটা সময়। মারিয়ার মাকে বলেছিল আমি মা মা বলে ডাকবো, সেই মা কিন্তু এখন ভীষণ অসুস্থ। এখন ম্যান্ডিও সব পাত্তা দেয় না। ম্যান্ডি এখন ভেসে চলেছে। ম্যান্ডি কোথায় কন্টেন্ট পাবে, কোন জায়গা থেকে ম্যান্ডি কন্টেন্ট পাবে এবং সেগুলো নিয়ে ভিডিও করবে এবং ভিউজ আনবে। অবশ্যই ভিউজ এলেই তো সেখানে একদম রেভিনিউ জেনারেট হবে এবং অনেক অনেক টাকা, অনেক অনেক টাকা। আফটার অল ম্যান্ডির কাছে কিন্তু টাকাটাই সব, টাকার ওপরই ম্যান্ডি সব কিছু করে। একটা ম্যান্ডি খুব ভালো জিনিস করেছে, সেটা হচ্ছে মেয়েকে ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তারের বলা কথা অনুযায়ী ম্যান্ডি তার মেয়েকে খাওয়া দাওয়া করাচ্ছে। কারণ ম্যান্ডির মেয়ের চেহারাটা, ম্যান্ডির যেটা মনে হয়েছে ভীষণই বোধহয় রোগা হয়ে গেছে বা ওয়েট বাড়ছে না। নর্মালি বাচ্চাদের ওই বয়সে ও কিছু খেতে চায় না, ওরকম থাকে, তারপরে বড় হয়ে গেলে ঠিক হয়ে যায়। তবু ডাক্তার দেখিয়ে আমার যেটা মনে হয় তার খাদ্য তালিকা ঠিক করা উচিত এবং তাকে প্রপারভাবে খাওয়ানো উচিত। এবং সেটা ম্যান্ডি দেখলাম চেষ্টা করছে, বেশ ভালো লাগছে। এবং ম্যান্ডি কিন্তু এখন যে কেউ কমেন্টস করে বা হয়তো কিছু নিয়ে ভিডিও করলে ম্যান্ডির মেয়েকে দিয়ে উত্তর দেওয়ার, মানে মেয়েকেও তো তৈরি করছে না, ব্লগার তো তৈরি করতে হবে মেয়েকে। তো যাই হোক, ম্যান্ডির কাছে সব কিছুই কন্টেন্ট। এই যে স্যান্ডি এখন ম্যান্ডির ব্লগ থেকে উদাও না, এটাও কিন্তু ম্যান্ডির একটা কন্টেন্ট এবং সেটা পরবর্তীকালে আসবে যে কেন উদাও। আবার দেখবেন স্যান্ডির সঙ্গে খুব ভাব হয়ে গেল, এসব চলছে আর কি, চলবে। তাই এখন আপনার হচ্ছে ম্যান্ডির মানে যে কন্টেন্ট দুটো আসতে চলেছে সেটা হচ্ছে মডিউলার কিচেন আর ওয়াশিং মেশিন। এটা নিয়ে মোটামুটি 7-8টা ব্লগ তো ম্যান্ডি করবে। ওয়াশিং মেশিন ইনস্টল করবে একদিন, ধরুন, ঠিক আছে, একদিন দিতে আসবে, একদিন ইনস্টল করবে, একদিন চালাবে, একদিন ম্যান্ডি ওয়াশিং মেশিনে কিছু করতে পারবে না, সেটা দিয়ে একটা হবে, ঠিক আছে। তো এইভাবে চলবে। আর মডিউলার কিচেনে তো কথাই নেই, ওটা তো ধরেই রাখুন এখন কতদিন। তো যাই হোক বন্ধুরা, এটা মজার ছলে একটা ভিডিও করলাম। লাইফে সব কিছুই দরকার আছে, কিছুটা দুঃখের মধ্যেও একটু মজা, একটু মনটাকে ভালো করার চেষ্টাটা ভীষণ দরকার। সবসময় যদি মন মরা হয়ে বসে থাকেন, কারণ আমাদের লাইফে তো আমরা অনেক সত্য জিনিস জানি না যেগুলো আমাদের লাইফে ধরুন ঘটবে। যেমন ধরুন আমাদের প্রত্যেকেই একদিন না একদিন মরতে হবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা মানে বাঁচার চেষ্টা করি, অনেক নতুন নতুন জিনিস করি, ঠিক আছে, নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি, এটাই হচ্ছে লাইফ। ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।